সবাই জানি বাংলার মানুষ রামের নাম শুনলে যেভাবে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী গালি মনে করে, রাম নাম শুনলে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গালি মনে করে, সেভাবে এরা রামের নাম শুনলে এরাও এইভাবেই ভয় পায়। কারণ কোথাও কোথাও তৃণমূল, কোথাও বাম, কোথাও এক। যাদবপুরের লাল মাটিতে আরএসএসের ঠাঁই নাই, এই বাংলার লাল মাটিতে আরএসএসের ঠাঁই নাই। ইনকলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাধা দিয়েছে মানে ওরা পাশে স্লোগান দিয়েছে, কিন্তু বাঁধার চেষ্টা করেছো রামের পুজো। কোনো অশুভ শক্তি এখানে আটকাতে পারবে না, কোনো অশুভ শক্তি আটকাতে পারবে না রামের পুজোতে। অশুভ শক্তির বিনাশ হয়, সেইভাবেই আজকে ওরা লাফাচাপি করছে। ভূত তো সব একটা ভূত, এরা নিজেদেরকে মানে এক একটা জঙ্গি পড়ে, সব জঙ্গি তৈরি হবে এক একটা। এই যে ইন্দ্রাণী জঙ্গি তৈরি হবে, আমি ওপেন বলছি, এক একটা জঙ্গি তৈরি হবে যারা রামের নাম শুনতে যাদের তারা মনে করে যে যারা ভয়তে ওরকম করে। আমাদেরকে পুজো করার সময় একদিকে ওরা স্লোগান দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করছিল, যেভাবে দেখলাম সেভাবে মনে হচ্ছে ওরা তো রামের নামটা ওদেরকেও আমরা আহ্বান জানিয়েছি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা আহ্বান জানিয়েছে যে ওরাও রামের পুজোতে অংশগ্রহণ করুক। অবশ্যই, ওই তো বললাম রামের সবে দুটো হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজে রামের পুজো করবো, প্রতিটা কলেজে রামের পুজো করবো। কার কি করার আছে করে নিক, প্রতিটা কলেজে পুজো হবে রামের পুজো। রাম কোনো বহিরাগত না, রাম সবার। রামের পুজোতে সবাইকে আহ্বান করা হয়েছিল। তার জন্য ভূতেদের লাফালাফি এখানে আমরা সহ্য করিনি, ওরা ওদের মতো করেছে। কিন্তু আমাদেরকে জানি না ওরা কে, ইন্দ্রনীজের নাম কে ইন্দ্রনীজ সত্যি জানি না, ওখানে লাফালাফি করছিল, বলছিল কে ইন্দ্রনুজ। আর সত্যি বলতে নামটাও আমার মাথায় আসে না, ওই জন্য কেউ আমি ইন্দ্রনুজকে জঙ্গি বলেই জানি, কোনো বামেদের ছাত্র বলে জানি না। আরএসএসের ঠাঁই নাই।